নিষেধাজ্ঞা না থাকায় বেনজির যে কোনো জায়গায় যেতে পারে বললেন পররাষ্ট্রমন্ত্রী। স্বচ্ছতার সঙ্গে কাজ করছে দুদক এবং সরকার। জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, অভিযোগ মায়ের। প্রভাবিত করছেন অভিযুক্ত শিক্ষক। রাজধানী আফতাবনগরে এবার বসছে না পশুর হাট, হাইকোর্টের আদেশ আপিল বিভাগেও বহাল। এবং ভারী বৃষ্টিপাতে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি, প্লাবিত ওসমানী মেডিকেল কলেজ এলাকা, বাড়ছে দুর্ভোগ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় যে কোনো জায়গায় যেতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অ্যান্টিগা ও নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। মন্ত্রী বলেন, বেনজির আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। 6 জুন তিনি দুদকে উপস্থিত হন কিনা সেটা দেখার বিষয়। তিনি আরও বলেন, দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ ও বেনজিরের বিষয়গুলো সামনে আসছে। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষীদের নিয়ে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন নিয়ে জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, ওই প্রতিবেদন কোনো তথ্য উপাত্তের ভিত্তিতে হয়নি। এ সময় মালয়েশিয়ায় শ্রমিকরা যেতে না পারার পেছনে কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে জানিয়ে ডক্টর হাসান বলেন, এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী কুমিল্লার মেয়ে ফাইরোজ সাদাত অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অবন্তিকার মা তাহমিনা শবনম অভিযোগ করেছেন, অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী দিন ইসলাম জামিনে এসে মামলা প্রভাবিত করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা থাকলেও প্রায় 3 মাসেও দেওয়া হয়নি। তাই শঙ্কিত অবন্তিকার মা তাহমিনা শবনম প্রধানমন্ত্রীর কাছে বিচার চান। আজ কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এই কথাগুলো বলেন অবন্তিকার মা তাহমিনা শবনম। এ সময় কান্না জড়িত কণ্ঠে তাহমিনা শবনম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন অবন্তিকার আত্মহত্যা মামলার বিষয়ে উদাসীন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় মোহাম্মদ সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই পরোয়ানা জারি করেন। আজ সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার তদন্তকারী কর্মকর্তা আসামি সিয়ামের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। পরে আদালত আবেদন গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। নেপালে পলাতক সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। তিনি আখতারুজ্জামানের সহকারী হিসেবে কাজ করতেন। এদিকে আনারের দেহাংশ তল্লাশিতে যুক্ত হতে চলেছে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী। পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ সূত্রে এমন তথ্য পাওয়া গেছে, এমপি আনারের দেহের হাড় এবং মাথার খুলি উদ্ধার করতেই ভারতীয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর সাহায্য নিতে প্রক্রিয়া শুরু করেছে সিআইডি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 8 মে আফতাবনগরে পশুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। আফতাবনগর আবাসিক এলাকায় হওয়ায় আদালত এই আদেশ দেওয়া হয়। ভারী বৃষ্টি হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা। আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার রাত থেকে ভোর পর্যন্ত সিলেটে 226 মিলিমিটার বৃষ্টি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে নগরীর বিভিন্ন এলাকা। পানি উঠেছে সিলেট ওসমানী মেডিকেলেও। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এখনও পানি নামেনি নগরীর সুবহানীঘাট, উপশহর, যতরপুর, জামতলা সহ বিভিন্ন এলাকা থেকে। ডুবে যাচ্ছে রাস্তাঘাটও। পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। বন্ধ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ফলে চরম ভোগান্তিতে নগরবাসী। এদিকে এখনও বিপদসীমার 13 সেন্টিমিটার উপরে বইছে সুরমার নদী।
এবার ভিন্ন প্রসঙ্গ। সাতক্ষীরায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, দেশ, জনগণ ও প্রধানমন্ত্রীর প্রয়োজনে বঙ্গবন্ধু সৈনিক লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফম রুহুল হক। সাতক্ষীরার প্রতিনিধি মনিরুজ্জামান তুহিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব। বঙ্গবন্ধু সৈনিক লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু খানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় উপস্থিত হন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান গ্রুপ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান বাবু ও সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন সহ এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। যাদের জনক বঙ্গবন্ধুর নামেই এই সৈনিক লীগটা চলিত, তার নামের সংগঠন আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না নিত, আমার মনে হয় বাংলাদেশ আজকে স্বাধীন হতো না। বঙ্গবন্ধু সৈনিক লীগের গঠনতন্ত্র মোতাবেক সভাপতি ছাড়া যদি অন্য কেউ কোনো কমিটি দিয়ে থাকে সেটা অবৈধ বলে বিবেচিত হবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন সকলেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ মিশন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাজনীতি করার অনাপত্তিপত্র আমরা গ্রহণ করে সামনের পথ চলা আমাদের তৈরি হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, অস্ত্র হাতে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করার পর থেকেই তিনি শেখ হাসিনার পাশে আছেন। আগামীতে বঙ্গবন্ধু কন্যার যে কোনো প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত তিনি। আমি একজন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হিসাবে বলতে চাই, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি সিআইপি, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করার জন্য মিলিয়ে ঝিলে কাজ করতে হবে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেভাবে হুকুম দিছে, আপনারা থানা লেভেলগুলা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আবার প্রয়োজন হয় আমি আসবো, আমাদের যারা আছে তাদের নিয়ে আসবো, আইসা আবার সব থানা লেভেল সহকারে আলোচনা করে যাব এবং দেখা যাবো আপনারা কেমন করছেন। অনুষ্ঠান শেষে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাক্তার আফম রুহুল হক এক ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাংলাদেশকে যদি আমরা করতে চাই, যদি আমরা
নূরুন্নাহাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। 21শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করে বিএনপি। তারা এই গ্রেনেড হামলার মাধ্যমে দেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। বঙ্গবন্ধু সৈনিক লীগের যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি কথা বলেন। হাসিবুর রহমান শামীমের তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের পুলেরহাটি স্কাউট ভবনের অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে এই দেশকে বিএনপি আবারও পাকিস্তান বানাতে চেয়েছিল। প্রধানমন্ত্রী যদি কোনো কিছু হয়ে যায়, খোদা না করুক, তাহলে এই দেশে রক্তের বন্যা বাড়বে, রক্তের বন্যা বাড়বে। কারণ বিএনপি পাগল হয়ে গেছে না। জিয়া রহমান, মোস্তাক, এরা বুদ্ধি করে আর্মির সাথে ষড়যন্ত্র করে এই দেশে পাকিস্তানের হাতে উঠানোর জন্য এই চেষ্টাটা করছিল। প্রধানমন্ত্রীর 15 বছর 4 মাসের এই শাসন আমলে দেশের আমূল পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। আর কোনো যেন বিপদ না আসে, আর কোনো শত্রু যেন কোনো রকমে চেষ্টা করে বিপদ না আনতে পারে। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। সেজন্য আপনাদের কাছে, সকলের কাছে আমার আবেদন, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার মা বাবার জন্য আর মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আপনারাও করবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকে, ভালো থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, ইঞ্জিনিয়ার তালুকদার সরওয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সোহেল রানা, খুলনা জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী, খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুন্না, শার্শা উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান, মনিরামপুর শাখার সভাপতি ইমদাদুল হক সহ সিনিয়র নেতারা। দেখো, আমি প্রধানমন্ত্রী হয়েও আমি মুরগি পালন করে উৎপাদন করতে পারি, আমি মাছ উৎপাদন করতে পারি, তোমরাও করো। এগুলি উনি দেখাচ্ছেন আমাদেরকে, আমাদের এডুকেশন, আমাদের জন্য, বাংলাদেশ জাতির জন্য শেখ হাসিনা দেওয়া এডুকেশন এগুলি, যে দেখো আমি কি করতেছি আর তোমরা কি করো, তোমরা কি করতে পারো না। আমরা অনেকগুলো কমিটি করে ফেলেছি। আপনাদের এখান থেকে আমরা আবার চলে যাব সাতক্ষীরা। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সকলের আস্থার ঠিকানা আলহাজ হারুন রশিদকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে সিলেক্ট করেছেন এবং সেটা ঘোষণা করে গেছেন। যশোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ মতিয়ার রহমানকে সভাপতি ও মোল্লা জাহিদকে সাধারণ সম্পাদক করে 71 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। বাংলা প্রসঙ্গ। 26 জুন নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার নির্বাচন নিয়ে চলছে উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা। মেয়র প্রার্থী বাদশাকে নির্বাচিত করতে মাঠে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নতুন ভোটার ও ছাত্রলীগ কর্মীরাও এলাকায় উঠান বৈঠক সহ প্রচারণায় মাঠে নেমেছেন। ভুলতা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়ে যাচ্ছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ। এ সময় নির্বাচনের দিনে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের 2টি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বুরেইস শরণার্থী শিবিরে 6 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই নারী ও শিশু। নুসাইরাত শরণার্থী শিবিরে পৃথক ইসরায়েলি হামলায় আরও 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামলায় নিহত 6 শিশু নারীর লাশ দেইর আল বালাহের আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 36,439 জনে পৌঁছেছে।
and Palestinians argue. আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা, ঝুঁকিবিহীন বিনিয়োগ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গ্রাহক পৃষ্ঠপোষক শুভানুধ্যায়ীদের আস্থা, বিশ্বাস ও অনুপ্রেরণা নিয়ে যমুনা ব্যাংক পদার্পণ করল 24 বছরে। আজ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম, সকল পরিচালকগণ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমৃদ্ধির এই পথে চলার সাথে থাকার জন্য ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম সকল গ্রাহক পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের পাহাড়তলী ভেলুয়ার দিঘি পার এলাকায় আপন মা রিনা বেগমকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে ওমর। গতকাল রাতে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওমরকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, মাদকাসক্ত ওমর নেশার টাকার জন্য সে তার মাকে চাপ দেয়। পরে টাকা না দেয়ায় এলোপাথারি কুপিয়ে হত্যা করে মাকে। সিএমপি পশ্চিম উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইওয়ান জানান, নেশাগ্রস্ত ছেলে ইয়াবার টাকা চাওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটায়। এই ঘটনায় মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিষেধাজ্ঞা না থাকায় বেনজির যে কোনো জায়গায় যেতে পারেন বললেন পররাষ্ট্রমন্ত্রী। স্বচ্ছতার সঙ্গে কাজ করছে দুদক এবং সরকার। জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, অভিযোগ মায়ের। প্রভাবিত করছেন অভিযুক্ত শিক্ষক। রাজধানীর আফতাবনগরে এবার বসছে না পশুর হাট। হাইকোর্টের আদেশ আপিল বিভাগেও বহাল। এবং ভারী বৃষ্টিপাতে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি। প্লাবিত ওসমানী মেডিকেল কলেজ এলাকা, বাড়ছে দুর্ভোগ। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।